শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক লাইভ ক্লাসে স্কিল পোর্টাল বাংলাদেশের পক্ষ থেকে যে যেখানে আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা, আজকের লাইভ ক্লাস শুরু করছি। আজকের বিষয় ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম। আমের লিঙ্ক লিস্ট অধ্যায়টি আমি তোমাদের আজ আলোচনা করব। আজকের চতুর্থ লেকচার, যদিও স্লাইডে তৃতীয় লেকচার লেখা হয়ে গেছে ভুলবশত। লিঙ্ক লিস্ট এর শুরুতে আমরা একটু ডাটা স্ট্রাকচার বিষয়টা আর একটু আলোচনা করি। ডাটা স্ট্রাকচার is a logical representation of data and operation that can be performed on the data. অর্থাৎ ডাটা স্ট্রাকচার এমন একটা লজিক্যাল ভাবে উপস্থাপন করা হয় ডাটা এবং ডাটার অপারেশনকে, যেগুলো আবার ওই ডাটাকেই পারফর্ম করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আমরা আগের শুরুতেই আমরা লেকচারে জানছি ডাটা স্ট্রাকচার দুই টাইপের, লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর ইজ অর্ডার অফ ডাটা এলিমেন্ট, অর্থাৎ লিনিয়ার ডাটা স্ট্রাকচার ডাটা সমূহকে সাজানো অবস্থায় থাকে। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে আছে অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। আজ আমরা লিঙ্ক লিস্ট বিষয়টা আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা তৃতীয় লেকচারে অ্যারে অধ্যায়টা আলোচনা করছিলাম। অ্যারে অধ্যায়টার কি কি সীমাবদ্ধতা আছে আমরা একটু আগে দেখে নিই। Arrays are simple to understand and elements of an array easily accessible. অর্থাৎ অ্যারেগুলোকে আমরা খুব সহজে বুঝতে পারি এবং তার যে উপাদান সমূহকে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি। বাট অ্যারে হ্যাভ সাম লিমিটেশন, অর্থাৎ অ্যারের কিছু সীমাবদ্ধতা আছে। যেমন অ্যারে হ্যাভ এ ফিক্সড ডাইমেনশন, অর্থাৎ অ্যারের নির্দিষ্ট ডাইমেনশন স্থির থাকে। যেমন ওয়ান ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল, এরকম অ্যারের ডাইমেনশনগুলো ফিক্স থাকে, আমরা ইচ্ছে করলেও পরিবর্তন করতে পারি না। এবং once the size of an array is decided, it can be increased বা decreased during education. এবং অ্যারের যে সাইজটা সেটা সর্বদা ফিক্স থাকে, অর্থাৎ আগে থেকেই ডিসাইড করে নিতে হয় আমি কতগুলো উপাদান নিব এবং সেই উপাদানগুলোকে আমরা প্রোগ্রাম চলাকালীন কোনো ক্রমেই আমরা সেটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি না। অ্যারে এলিমেন্টস আর অলওয়েজ স্টোরড ইন কন্টিনিউয়াস মেমোরি লোকেশন, এবং অ্যারের উপাদান সমূহ সর্বদা মেমোরি লোকেশনে পরপর সংরক্ষিত থাকে। অপারেশনস লাইক ইনসারশন অর ডিলিশন অফ দ্য অ্যারে আর প্রিটি টিডিয়াস, অর্থাৎ তার অ্যারেতে কোনো উপাদান ইনসার্ট বা ডিলিট যাই করা হোক না কেন, অ্যারের একটা নির্দিষ্ট সিকোয়েন্সে অর্থাৎ প্রিটি টিডিয়াসে তোমার এগুলো তার অপারেশন বিদ্যমান থাকে। এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমরা ইউজ করি লিঙ্ক লিস্ট। আমি আবারও স্লাইডটা রিপিট করছি। অ্যারের ডাইমেনশন ফিক্স থাকে এবং আমরা প্রোগ্রাম চলাকালে অর্থাৎ শিক্ষণীয় পর্যায়ে আমরা কখনোই অ্যারের যে সাইজটা আমরা ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারি না, অর্থাৎ কোনো পরিবর্তন করতে পারি না। এবং অ্যারের এলিমেন্টগুলো সর্বদাই মেমোরিতে পরপর সংরক্ষিত অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের মেমোরি যদি আমি একটি অ্যারে যদি 100 এলিমেন্ট যদি উপাদান যদি আমার ডিক্লেয়ার করতে হয়, তাহলে আগে থেকে আমার 100 উপাদানের জায়গা ফিক্স করে নিতে হবে। কিন্তু পরক্ষণে আমি যদি 10টি ডাটা ইউজ করি, তাহলে কোনো ক্রমেই আমার সেই মেমোরির বাকি জিনিসগুলো আমি ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারবো না। এটাই অ্যারের সবচেয়ে মূল অসুবিধা। এই অসুবিধাটা দূর করার নিমিত্তেই আমরা লিঙ্ক লিস্ট ইউজ করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন জানা যাক লিঙ্ক লিস্টটা কি। লিঙ্ক লিস্ট
ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার, অর্থাৎ লিঙ্ক লিস্ট একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যার যার কন্টেন্টস আছে কিছু নোড, অর্থাৎ লিঙ্ক লিস্টটা সম্পূর্ণ নোডের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটা নোডের দুটা পার্ট থাকে। প্রথম পার্টটাকে বলা হয় ডাটা পার্ট এবং সেকেন্ড পার্টটাকে বলা হয় লিঙ্ক পার্ট। লিঙ্ক লিস্ট বলতেই আমরা নোডগুলো বলবো এবং সেই নোডগুলোর ভিতরে প্রতিটা নোডেই আমার দুটো পার্ট থাকে। সব মনে রাখতে হবে দুইটা পার্ট থাকে। তার প্রথম পার্টটাকে বলা হয় ডাটা পার্ট বা ইনফো পার্ট, ডাটা অথবা ইনফো পার্ট, এবং সেকেন্ড পার্টটাকে বলা হয় লিঙ্ক পার্ট। ডাটা পার্টে কি থাকে, সর্বদাই ডাটা বিদ্যমান থাকে, অর্থাৎ তোমরা যে কোনো তথ্য যদি লিঙ্ক লিস্টে রাখতে চাও সেটা ডাটা পার্টে রাখতে হবে। এবং লিঙ্ক পার্টে থাকে পরবর্তী নোডের অ্যাড্রেস, লিঙ্ক পার্টে থাকে। এটা ডিপ্লোমা লেভেলের প্রতিটা শিক্ষার্থীর জন্য লিঙ্ক লিস্ট অধ্যায়টা একটু কঠিন, এজন্য তোমরা মনোযোগ দিয়ে এই লিঙ্ক লিস্ট বিষয়টা দেখবে আর আমার স্লাইডটাও ভালো করে দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। আবারও বলছি প্রথম পার্টে সমস্ত ডাটা বা ইনফরমেশন যা কিছু রাখো সেই ডাটা পার্টে সেই তথ্যগুলো রাখতে হবে এবং দ্বিতীয় পার্টটা পরবর্তী নোডের অ্যাড্রেসটা দ্বিতীয় পার্টে থাকবে। আমাদের ছাত্রদের সবচেয়ে বড় সমস্যাটা এইখানেই যে লিঙ্ক পার্টে কি থাকবে, লিঙ্ক পার্টে থাকবে তার পরবর্তী যে নোডের অ্যাড্রেস। আবারও বলছি লিঙ্ক লিস্ট ইজ এ কালেকশন অফ এলিমেন্ট, যাদেরকে নোড বলি, অর্থাৎ এখানে যে নোড সমূহের ভিতরেই যে এলিমেন্ট উপাদানগুলো কালেকশন করা সংগ্রহ থাকে এবং প্রতিটা নোডে দুটো পার্ট থাকে, একটা ডাটা পার্ট একটা লিঙ্ক পার্ট। এখানে একটা নোড দেখানো হয়েছে যার প্রথম পার্টের নাম ডাটা বা ইনফো পার্ট আর দ্বিতীয় পার্টের নাম হচ্ছে লিঙ্ক পার্ট। আমি একইভাবে এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রথম যে অ্যাড্রেসটা থাকবে, প্রথম নোডের যে অ্যাড্রেসটা থাকবে অর্থাৎ স্টার্টিং অ্যাড্রেস, এবং তার স্টার্টিং অ্যাড্রেস সর্বদা এই নোডকে পয়েন্ট করে রাখবে এবং সেই পয়েন্টটা এরকম তীর চিহ্ন আকারে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম পার্টটাকে আমি বলি ইনফো পার্ট বা ডাটা পার্ট, দ্বিতীয় ফিল্ডটাকে বলি লিঙ্ক ফিল্ড বা অ্যাড্রেস ফিল্ড। আগেই বলছি এই জায়গায় কি থাকবে, এর পরবর্তী যদি কোনো নোড আমরা এখানে সংযুক্ত করি সেটার অ্যাড্রেস এখানে থাকবে। অনেকটা শিকলির মতো, তোমরা যে শিকলিগুলো দেখছো সেই শিকলির মতো একটার সাথে আর একটা জড়িত যুক্ত অবস্থায় থাকবে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি আমার তিনটে নোড, ফার্স্ট নোড, সেকেন্ড নোড, থার্ড নোড। এখানে দেখো 14 এখানে একটা ডাটা হিসেবে কাজ করছে, 100 হচ্ছে তার অ্যাড্রেস, এর পরে নোডে 400 হচ্ছে তার হচ্ছে অ্যাড্রেস এবং এখানে এন এটা হচ্ছে লাস্ট নোডের অ্যাড্রেস। এই এন এখানে ডিনোট করছে হচ্ছে নাল, অর্থাৎ যেহেতু এই নোডটা শেষ এখানে নাল, এটা এনটা শনাক্ত হবে নাল হিসেবে। এখানে ফার্স্ট নোডের ডাটা ভ্যালু 14, সেকেন্ড নোডের ডাটা ভ্যালু 30, থার্ড নোডের ডাটা ভ্যালু 42। এটা একটা দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকে এখানে লিঙ্ক আছে। এই 100টা আছে প্রথম যে স্টার্টিং অ্যাড্রেস এর এই 100, অর্থাৎ এই নোডের এই যে 30 ডাটা ফিল্ডের যে অ্যাড্রেসটা থাকবে এই 100 এবং লাস্ট ফিল্ডের ডাটা ফিল্ডের অ্যাড্রেস 400 সেটা এখানে যুক্ত থাকবে এবং থার্ড নোডটা আছে এন দ্বারা এখানে নাল হিসেবে এটা ইন্ডিকেট করবে। নাল অর্থাৎ যেহেতু এর পরে কোনো নোড নাই সেজন্য পরবর্তী নোডের অ্যাড্রেস 0 হিসেবে থাকবে এবং এই নাল থাকা মানেই আমার ধরে নিতে হবে লিঙ্ক লিস্ট এখানে শেষ, অর্থাৎ এই লিস্টে আর কোনো নোড নাই। লিঙ্ক লিস্ট সাধারণত কোনো কোনো বইতে আছে 3 প্রকার, কোনো কোনো বইতে আছে 4 প্রকার, যেটাই থাকুক দুটোই রাইট।
আমরা এখানে 4 প্রকার দেখানোর চেষ্টা করছি। লিঙ্ক লিস্ট আছে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, একটু আগে যে উদাহরণটা দেখলে ওটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আর একটা আছে ডবল লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট এবং সার্কুলার ডবল লিঙ্ক লিস্ট। আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টটা এখানে আলোচনা করব, আমাদের সিলেবাসে সিঙ্গেল লিঙ্ক লিস্টটা রয়েছে। তার আর ডবল লিঙ্ক লিস্ট এটা তোমরা বিএসসি লেভেলে দেখতে পারবে এবং সার্কুলার লিঙ্ক লিস্টও বিএসসি লেভেলে দেখতে পারবে। তারপরও সার্কুলার লিঙ্ক লিস্ট সম্পর্কে হালকা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। সিঙ্গেল লিঙ্ক লিস্ট কি? একটু আগে যে উদাহরণটা দেখলে সেখানে সিঙ্গেল লিঙ্ক লিস্ট হিসেবেই থাকবে, তারপরও সংজ্ঞাকারে বলছি এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট is one in which all nodes are linked together in some sequential manner। অর্থাৎ সিঙ্গেল লিঙ্ক লিস্ট সমস্ত নোডগুলো একত্রে সংযুক্ত থাকবে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে। সার্কুলার লিঙ্ক লিস্টটাও সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতোই, কিন্তু এখানে যে সিঙ্গেল লিঙ্ক লিস্টের সর্বশেষ যে নোডের অ্যাড্রেসটা থাকে নাল, এখানে সেই নাল পয়েন্টটা যুক্ত থাকবে ফার্স্ট নোডে। অর্থাৎ এখানে কোনো নাল কোনো লিঙ্ক লিস্ট থাকবে না, সর্বশেষ নোডের লাস্ট লিঙ্ক পার্টে তার প্রথম নোডের অ্যাড্রেসটা বিদ্যমান থাকবে, যার দরুন এটা একটা সার্কুলার লিঙ্ক লিস্ট ওয়ে হিসেবে কাজ করবে। এখানে আবারও উদাহরণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথম নোডের অ্যাড্রেস 1000, দ্বিতীয় নোডের অ্যাড্রেস 2000 এবং তৃতীয় নোড এখানে নাল হিসেবে আছে, আর 10, 15, 20 এগুলো ভ্যালু হিসেবে থাকবে। এবং ফার্স্ট নোডের অ্যাড্রেসটা হচ্ছে 400, যেটা এখানে 400 নিচেই দেখানো হয়েছে। এবং এখানে দেখো যে এই নোডের অ্যাড্রেসটা আছে 1000, সেটা 1000 এখানে দেখানো হয়েছে এই নোডের লিঙ্ক ফিল্ডের অ্যাড্রেস। এবং এইখানে আছে নাল, তার অ্যাড্রেস শুরুতে আছে এখানে 2000, এবং 2000টা এখানে এই লাস্ট নোডের অ্যাড্রেসটা ধারণ করছে। ফার্স্ট নোডটার এই যে ফার্স্ট নোডটা দ্বিতীয় নোডের অ্যাড্রেসটা ধারণ করছে 1000, আর ফার্স্ট একেবারে শুরুতে যে অ্যাড্রেস সেটা 400 হিসেবে এখানে থাকছে। এটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট হিসেবে এটা কাজ করবে। সার্কুলার লিঙ্ক লিস্টে আগের উদাহরণটার মতোই, কিন্তু জাস্ট এখানে নাল অ্যাড্রেসটা না থেকে এটা ফার্স্ট নোডের অ্যাড্রেসটা ধারণ করবে। অর্থাৎ ফার্স্ট নোডের যে অ্যাড্রেসটা এখানে ধারণ করবে। দেখো ফার্স্ট নোডের অ্যাড্রেস 4000, সেই 4000 এখানে বিদ্যমান আছে এবং এখানে কোনো নাল অ্যাড্রেস থাকবে না, এজন্য এটাকে বলা হয় সার্কুলার লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টটাকে আমরা কিভাবে মেমোরিতে উপস্থাপন করতে পারি? লিঙ্ক লিস্ট আমরা মেমোরিতে উপস্থাপনের শুরুতে আমরা প্রত্যেকেই জেনে নিই লিঙ্ক লিস্টে দুটা ফিল্ড থাকে, একটা ইনফো ফিল্ড, লিঙ্ক ফিল্ড। এখানে বিভিন্ন মেমোরির অ্যাড্রেস দেখানো হয়েছে। এখানে ইনফো ফিল্ডে এদের বিভিন্ন ডাটা ভ্যালু দেখানো হয়েছে এবং লিঙ্ক ফিল্ডে আছে বিভিন্ন অ্যাড্রেস দেখানো হয়েছে। খেয়াল করে দেখো এখানে অ্যাড্রেস 1003, অর্থাৎ এ ডাটা ফিল্ডের এখানে লিঙ্ক করছে আসছে তার এসে দেখো 1003 তার আছে, আর শুরুতে অ্যাড্রেসটা 0। এখানে দেখো আই এবং এন এর যে অ্যাড্রেস 1007 সেটা তার আগে 1007 এখানে দেখানো হয়েছে। এবং দেখো যে ডিতে আছে 1009, সে 1009 হিসেবে দেখানো হয়েছে এবং আয়ের অ্যাড্রেসটা এখানে 1001, অর্থাৎ বিভিন্ন লিঙ্ক ফিল্ডে এটা যুক্ত আছে। এখানে লিঙ্ক ফিল্ডে তার বিভিন্ন পূর্বেকার অ্যাড্রেসগুলো এখানে সংযুক্ত আছে। আমি এখানে একটা নোট দেখানো হয়েছে যেটা হচ্ছে যে স্টার্টিং অ্যাড্রেস 1005, এই 1005 অর্থাৎ আই ফিল্ডটাকে এখানে যুক্ত করছে, পয়েন্ট করে রাখছে এবং তার লিঙ্ক ফিল্ডে দেখো আছে 1007, অর্থাৎ আই এর পরে এন এটা দিয়ে আছে এবং এন এর পরে ডি তার এখানে 1000 আছে। এবং খেয়াল করে দেখো এবং 1003-তে অর্থাৎ এর অ্যাড্রেসটা এখানে 1003 হিসেবে এখানে দেখানো হচ্ছে বিভিন্ন লিঙ্ক ফিল্ডে। এভাবে মেমোরিতে লিঙ্ক লিস্টে আমরা উপস্থাপন করতে পারি। অ্যারে যেমন কন্টিনিউয়াস এখানে মেমোরিতে পরপর সংরক্ষিত থাকতো,
এখানে মেমোরিতে পরপর সংরক্ষিত থাকলেও আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাড্রেস ফিল্ডকে লিঙ্ক করে আমরা লিঙ্ক লিস্টটাকে আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই অনুযায়ী ডাটা বা ভ্যালু আমরা রাখতে পারি। এখানে আবারও আরেকটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে স্টার্টিং অ্যাড্রেস 3, এই জন্য 3 কে মেমোরিতে পয়েন্ট করছে এবং তার ইনফো ফিল্ডে আছে দেখো 45, সেই জন্য দেখানো হয়েছে স্টার্ট 3, অর্থাৎ লিঙ্ক ফিল্ডের স্টার্টিং অ্যাড্রেস 3 এবং সেই ইনফো ফিল্ডে আছে 45 এবং লিঙ্ক 3, লিঙ্ক 3তে আসবে তার পূর্বেকার অ্যাড্রেস যেমন 2, এখানে এই যে 2 এবং তার ইনফো ফিল্ডে আছে 67, 2 পয়েন্ট করে রাখছে, 2 পয়েন্টে আছে এই যে 2, যেহেতু আমার অ্যাড্রেস 2 এখানে আছে এই জন্য লিঙ্ক 3তে 2 ভ্যালু এবং এই 2 ভ্যালু দেখো পয়েন্ট করে আছে 67 কে, এই জন্য 67 ইনফো ফিল্ড 2তে আছে 67। আবার খেয়াল করে দেখো 67 কে এখানে লিঙ্ক ফিল্ডে আছে 5, অর্থাৎ 2 ফিল্ডে লিঙ্ক 2 ফিল্ডে আছে 5 এবং তার ইনফো ফিল্ডে আছে দেখো 5 আছে, পয়েন্ট করে রাখছে কতকে 75, এই জন্য দেখো ইনফো ফিল্ডে আছে 75। একইভাবে একইভাবে দেখো এর লিঙ্ক ফিল্ডে আছে 4, এই জন্য আছে লিঙ্ক 5 এ দেখো আছে 4, এই 4 পয়েন্ট করে রাখছে 80 ভ্যালুকে, সে এই জন্য ইনফো 4 ফিল্ডে আছে 80। একইভাবে দেখো 80 ফিল্ডে আছে 7, এই জন্য লিঙ্ক 4 এ আছে, লিঙ্ক 4 এ আছে 7, এই 7 দেখো পয়েন্ট করে রাখছে 90 কে, এই জন্য তার ভ্যালু আছে 90। আবার দেখো 90 লিঙ্ক অ্যাড্রেস আছে 4, এই জন্য লিঙ্ক 4 না 0, যে এই জন্য লিঙ্ক 7 এ আছে 0 এবং 0টা মানে আছে নাল ভ্যালু, ফলে লিঙ্ক লিস্টটা এখানে শেষ হয়ে যাবে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তাহলে এই লিঙ্ক লিস্টটা দেখতে কেমন হবে, তাহলে এর ফার্স্ট নোড অফ দ্য স্টার্টিং 3, এই এখানে আছে, এটা আছে স্টার্টিং নোড এবং এই 45 এর পরে এর পরবর্তী নোড হবে এই অ্যাড্রেস 2তে যে নোডটা আছে সেইটা, এবং অ্যাড্রেস 2 পরে লিঙ্ক করা আছে 5, এই জন্য পরবর্তী নোডটা হবে এই যে 5 নম্বর 75 এবং 4, এবং দেখো এর পরে নোডটা হবে 4 যাকে পয়েন্ট করে আছে 80 এবং 7, এবং 7 যাকে পয়েন্ট করে আছে এটা 90, আর 90 লিঙ্ক অ্যাড্রেস 0 মানে এখানে 90 দিয়ে শেষ হবে। এজন্য তোমার এইটা আছে স্টার্টিং নোড, এটা আছে পরবর্তী নোড, এর পরেরটা আছে এখানে, এটাও তার পরবর্তী নোড এবং এর পরবর্তী নোড হচ্ছে এটা এবং এর পরবর্তী নোড হচ্ছে এখানে, এবং এর 90 দিয়ে শেষ হচ্ছে কারণ তার লিঙ্ক অ্যাড্রেস 7 এ আছে 0, ফলে এটা লাস্ট নোড হিসেবে এখানে এখানে ডিনোট হবে। এখানে দেখো অ্যারেতে কিন্তু আমরা এভাবে বিভিন্নভাবে আমরা এভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে সাজাইতে পারতাম না। অ্যারেতে সাধারণত পরপর এভাবে অ্যাড্রেসগুলো সংরক্ষিত থাকতো। এখানে কিন্তু অ্যাড্রেস পরপর সংরক্ষিত থাকবে এমন কোনো শর্ত নেই, এবং আমরা সরি এবং আমরা যখন যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলো আমরা ইচ্ছা মতন এখানে অ্যাক্সেস করতে পারবো, এবং তার আমার লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমি মেমোরির যে কোনো স্থানে আমি ডাটা সংরক্ষণ করতে পারবো। এটাই লিঙ্ক লিস্টের সবচেয়ে বড় সুবিধা, এবং লিঙ্ক লিস্টের মাধ্যমে আমার মেমোরি অপচয় এবং টাইম সবই সেভ হবে। এটা পরবর্তী আমরা আরো বিশদ আলোচনা করব লিঙ্ক লিস্টে। এখন অ্যারের সাথে লিঙ্ক লিস্টের পার্থক্য কি? পার্থক্য অলরেডি তোমরা বুঝতেই পারছো। অ্যারেতে ফিক্সড সাইজ থাকে এবং এটা একটু এক্সপেন্সিভ, আর লিঙ্ক লিস্টটা ডাইনামিক সাইজ, অর্থাৎ আমরা ইচ্ছা মতন আমরা সাইজটাকে পরিবর্তন করতে পারি, কিন্তু অ্যারের সাইজ আমরা পরিবর্তন করতে গেলেও আমার স্টার্টিং থেকে আমার ডিক্লারেশন থেকেই আমার পরিবর্তন করতে হয়, এবং এটা ডাইনামিক না, এটা অনেকটা স্ট্যাটিক, আর লিঙ্ক লিস্ট আছে ডাইনামিক। ইনসার্শন এবং ডিলিশনস আর ইনএফিসিয়েন্ট এবং এলিমেন্টস ইউজার শিফটেড। এখানে অর্থাৎ এখানে যে ইনসার্শন এবং ডিলিশনটা ইফিসিয়েন্ট নয়, এই জন্য এখানে ইনসিফিসিয়েন্ট লিখছি, এবং এগুলো ইউজুয়ালি শিফট করা যায় এলিমেন্টগুলো। আর এখানে ইনসার্শন এবং ডিলিশনটা ইফিসিয়েন্ট,
এবং কোনো শিফট করা যায় না। উপাদানগুলোকে কখনোই শিফট করা যায় না, এদেরকে লিঙ্ক করে করে আমরা উপাদানগুলো শনাক্ত করতে পারি। থার্ড, র্যান্ডম অ্যাক্সেস। এখানে অ্যারেতে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ এফিসিয়েন্ট ইন্ডেক্সিং। আর এখানে ইন্ডেক্সের মাধ্যমে সাধারণত আমরা অ্যাক্সেস করে থাকি, এখানে কোনো র্যান্ডম অ্যাক্সেস করা যায় না। এবং অপারেশনগুলো সাধারণত আমরা ইন্ডেক্সের সাহায্যে, সর্টিং ইন্ডেক্সের সাহায্যে আমরা করতে পারি। অ্যাক্সেসিংটা আছে, আমরা র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারবো না, এটা আছে সবচেয়ে মূল কথা। তারপর এখানে নো মেমোরি ওয়েস্ট ইফ অ্যারে ইজ ফুল বা অলমোস্ট ফুল, আদারওয়াইজ মে রেজাল্ট ইন সাকস মেমোরি ওয়েস্ট। যদি অ্যারেটা যদি ফুল থাকে, অর্থাৎ অ্যারের উপাদানগুলো যদি ফুল বা প্রায় ফুল থাকে, তাহলে মেমোরি ওয়েস্ট হয় না বললেই চলে। কিন্তু যদি অ্যারের ডাটাগুলো সাইজ, যদি ডাটা উপাদানগুলোর সংখ্যা যদি ফুল না থাকে, তাহলে মেমোরি ওয়েস্ট হবে। অর্থাৎ আমি আগেও যেমন বলছিলাম, অ্যারে আমি যদি 100টি উপাদান যদি ডিক্লেয়ার করে যদি আমি অ্যারের সাইজ যদি আমি 1000 করে রাখি, তাহলে আমার মেমোরি অপচয় হবে। কিন্তু আমি যদি অ্যারের সাইজ অনুযায়ী যদি অ্যারেটা ডিক্লেয়ার করে থাকি, তাহলে মেমোরি ওয়েস্ট হবে না। এই কথা অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, এই জন্য একটি কথা লিখছি যে মেমোরি ওয়েস্ট হবে না যদি অ্যারেটার সাইজ ফুল বা অর্থাৎ তার উপাদানগুলো যদি প্রায় ফুল থাকে, আর অন্যথায় মেমোরি অপচয় হবে। আর এখানে মেমোরি অপচয়ের কোনো সমস্যাই না, কারণ এখানে উপাদানগুলো অ্যালোকেট হয় ডাইনামিক্যালি, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা এখানে আমরা উপাদানগুলো এখানে ইনসার্ট বা ডিলিট করতে পারি, ফলে লিঙ্ক লিস্টে মেমোরি অপচয়ের কোনো সম্ভাবনা থাকে না। এরপরে যে জিনিসটা বলছি, সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস ইজ ফাস্টার, অর্থাৎ এলিমেন্টস ইন কন্টিগুয়াস মেমোরি লোকেশন, অর্থাৎ এখানে যে মেমোরি লোকেশনগুলো পরপর সংরক্ষিত থাকবে, সেজন্য সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস ইজ ফাস্টার। যে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস অর্থাৎ যেহেতু কোনো একটা মেমোরি, কোনো একটা ডাটা উপাদানের মেমোরি অ্যাড্রেস যদি জানতে পারি, এর পরবর্তী আমরা মেমোরি অ্যাড্রেসগুলো আমরা ওখানে পরপর দেখতে পাবো, সেজন্য তার সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস অ্যারেতে খুব দ্রুত হয়। কিন্তু লিঙ্ক লিস্টে এরকম কোনো সম্ভাবনা থাকে না, এখানে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসটা খুবই স্লো, কারণ আমার এখানে মেমোরিতে পরপর সংরক্ষিত অবস্থায় ডাটা থাকে না। দেখা যাচ্ছে আমি আমার অ্যাড্রেস যদি 1000 থেকে 1001, 1002 এভাবে থাকে, তাহলে 1000-এর অ্যাড্রেসটা পরবর্তীকালে দেখা যাচ্ছে 1015-এ যেও আমার ডাটা লিঙ্ক থাকতে পারে, এজন্য তার সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসটা এখানে স্লো। কিন্তু এলিমেন্টগুলো একটা মেমোরি লোকেশনগুলো অর্থাৎ যে মেমোরি উপাদানগুলো মেমোরিতে পরপর সংরক্ষিত অবস্থায় না থাকার জন্য তার সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসটা এখানে খুব স্লো। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো আর এর সাথে লিঙ্ক লিস্টের মূল পার্থক্যটা কি। এবার আমি আগেই বলছি আমাদের ডিপ্লোমার সিলেবাসে সিঙ্গেল লিঙ্ক লিস্টটা আছে। সিঙ্গেল লিঙ্ক লিস্টে আমরা কিভাবে লিঙ্ক লিস্টটাকে আমরা ভ্রমণ করতে পারি এটা আমরা দেখব। ট্র্যাভার্সিং অর্থ কি জানো, যে কোনো ডাটা উপাদানকে মিনিমাম একবার, কমপক্ষে একবার অ্যাক্সেস করাকে আমরা ট্র্যাভার্সিং বলে থাকি। সেই মেমোরি অ্যাক্সেসটা আমরা মিনিমাম একবার অ্যাক্সেস করতে, অর্থাৎ ডাটা উপাদানগুলোকে আমরা রিড করতে পারি, রাইট করতে পারি, সর্টিং করতে পারি, অর্থাৎ যে কোনো অপারেশন যদি আমরা যাই করি না কেন সেইটাকে আমরা বলবো ট্র্যাভার্সিং। এখানে দেখানো হয়েছে স্টার্টিং অ্যাড্রেস 1000, অর্থাৎ স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে 1000 এবং পরবর্তী নোডের অ্যাড্রেস আছে 2000। সেই 2000টা এখানে দেখো লিঙ্ক ফিল্ডে আছে, এবং দেখো পরবর্তী থার্ড নোডের স্টার্টিং অ্যাড্রেস এখানে অ্যাড্রেস আছে 300, সেই 300 2 নম্বর নোডে আছে, এবং এবং আছে তৃতীয় হিসেবে 400, অর্থাৎ 400 চতুর্থ যে নোডের অ্যাড্রেস সেটা আছে। আর যেহেতু চতুর্থ নোডের পরে আর কোনো নোড নাই, সেজন্য এখানে অ্যাড্রেস ফিল্ডে নাল। এখন আমার এখানে ডাটা ভ্যালু এ বি সি ডি এগুলো দেখানো হয়েছে, আমরা এই ডাটা ভ্যালুকে কোনো
অপারেশন যদি করতে পারি তাহলে সেটাই আমার ট্র্যাভার্সিং। মিনিমাম এই ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করাটাই ট্র্যাভার্সিং। আমি ট্র্যাভার্সিং অ্যালগোরিদম পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। আমরা লিঙ্ক লিস্টের সমস্ত ডাটাগুলোকে উপাদানগুলোকে অর্থাৎ ডাটা উপাদানগুলোকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে পিটিআর ভেরিয়েবলকে আমি জানি যে প্রথম নোডের অ্যাড্রেসটা স্টার্ট, এখানে দেখানো হয়েছে ইনফো, ইনফো হচ্ছে ডাটা ফিল্ডের নাম, লিঙ্ক ফিল্ডের নাম এখানে লিঙ্ক হিসেবে দেখানো হয়েছে, এবং স্টার্ট অর্থাৎ স্টার্টিং নোডের অ্যাড্রেসটা স্টার্ট হিসেবে এখানে কাজ করছে। আমরা স্টার্টকে একটা ভেরিয়েবলে প্রথম স্টেপে আমরা এখানে সংরক্ষণ করে নিচ্ছি, অর্থাৎ স্টার্টটা এখন পিটিআর এর মধ্যে আছে। এই পিটিআর মান যতক্ষণ নাল না হয়, অর্থাৎ যেহেতু শেষ নোডের অ্যাড্রেস নাল, যতক্ষণ নাল না হয় ততক্ষণ আমরা এই 3 এবং 4 স্টেপটাকে আমরা কন্টিনিউ করব। 3 নম্বর স্টেপে যেহেতু প্রথম স্টার্টিং অ্যাড্রেস স্টার্টিং নোডের অ্যাড্রেস স্টার্ট, সেটা এখন পিটিআর হিসেবে আছে। যেহেতু পিটিআর যদি নাল না হয়, অর্থাৎ এই নোডটাই যদি শেষ নোড না হয়, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এই লুপের ভিতরে এটা 3 এবং 4 নম্বর স্টেপ কন্টিনিউ করবে। এখানে যেহেতু আমি প্রিন্ট করতে চাচ্ছি, সেজন্য আমি রাইট কমান্ড দিয়ে ইনফো পিটিআর, যেহেতু ফার্স্ট নোডই এখন পিটিআর হিসেবে আছে, সেজন্য তার ইনফো পিটিআর, আমরা জানো যে ইনফো ফিল্ডটাকেই ডাটা ফিল্ড, সেজন্য ডাটা ফিল্ডটাকে এখানে রাইট করা হচ্ছে বা প্রিন্ট করা হচ্ছে, তুমি যাই বলো সমস্যা নাই। তাহলে দ্বিতীয় নোডের অ্যাড্রেসটা থাকবে প্রথম নোডের ভিতর, প্রথম নোডের, এই জন্য পিটিআর অর্থাৎ লিঙ্ক পিটিআরটাকে পরবর্তী নোডের অ্যাড্রেস লিঙ্ক পিটিআর এর ভিতরে আমরা রাখছি। ফলে কি হচ্ছে, এখন প্রথম নোডের পরে এখানে দ্বিতীয় নোড আবার পরীক্ষা করবে, দ্বিতীয় নোডটা যদি শেষ নোড কিনা, যদি শেষ নোড হয়, না হয় তাহলে আবার এখানে কাজ করবে। দ্বিতীয় নোডের আবার পিটিআর এর ভিতরে যেহেতু আমরা রাখছি, সেই জন্য লিঙ্ক পিটিআরটাকে পিটিআর এর ভিতরে আসছে, এটাই আবার চেক করবে এটা নাল ভ্যালু কিনা। যদি নাল ভ্যালু না হয় তাহলে আবার প্রিন্ট করবে, এবং তার পরবর্তী নোডের অ্যাড্রেসটা থাকবে যেহেতু লিঙ্ক পিটিআর মধ্যে, সেই জন্য লিঙ্ক পিটিআরটাকে আবার আমি পিটিআর হিসেবে দিচ্ছি। এভাবে যতক্ষণ পিটিআর এর মানটা নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমার ডাটা ভ্যালুগুলো প্রিন্ট হতে থাকবে। এটাই ট্র্যাভার্সিং অ্যালগোরিদম। এখানে রাইট বলছি যেহেতু প্রিন্ট করতে চাচ্ছি, যদি আমি এখানে যদি নোড ক্রিয়েট করতে পারতাম, একাধিক নোড আমরা ইচ্ছে করলে একাধিক ডাটা ভ্যালু আমি এখানে রাখতে পারতাম, আবার এখানে যে কোনো সর্টিং বা সার্চিং যে কোনো অপারেশনও আমি ট্র্যাভার্সিং এর মধ্যে করতে পারতাম। সেক্ষেত্রে কমান্ড আমাদের এই অনুযায়ী চেঞ্জ হবে। এখানে যখন রাইট আছে তখন হচ্ছে বিভিন্ন ভাবে এই কমান্ডটা চেঞ্জ করে আমরা ট্র্যাভার্সিং অ্যালগোরিদম করতে পারবো। লিঙ্ক লিস্টের বেসিক অপারেশন কি কি? এখানে বেসিক অপারেশন সাধারণত 5 ধরনের। একটা হচ্ছে ক্রিয়েটিং এ লিস্ট, অর্থাৎ কোনো লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি। ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন এ লিস্ট, আমরা লিঙ্ক লিস্টে যে কোনো একটি উপাদান আমরা ইনসার্ট করতে পারি, এবং যে কোনো লিঙ্ক লিস্ট থেকে যে কোনো একটা উপাদানকে আমরা বিয়োজন করতে পারি। আমরা লিঙ্ক লিস্টের বিভিন্ন সার্চিং অপশন আসতে পারি, অর্থাৎ আমি যদি কোনো নির্দিষ্ট কি ভ্যালুকে লিঙ্ক লিস্টে সার্চ করতে চাই, তখন আমরা সেইখানে একটা লোকেশন হিসেবে রেজাল্টটা পাবো, সেটা সার্চিং এর লিস্ট। আবার লিঙ্ক লিস্টটাকে আমরা সাজাইতে পারি রিভার্সিং এর লিস্ট, অর্থাৎ তার উপাদান সমূহকে রিভার্স স্টাইলে আমরা সাজাইতে পারি। এই অপারেশনগুলো আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে করতে পারি। আজকে আমরা শুধু এই ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন এ লিস্ট, অর্থাৎ লিঙ্ক লিস্টে একটা উপাদান সংযোজন, এই অপারেশনটা আজকে আলোচনা করে আমি আজকের লেকচার শেষ করব। যদি আমি লিঙ্ক লিস্টে একটা নোড ইনসার্ট করতে থাকি তাহলে কি হবে, আমার এখানে আগেই বলে নিই, এখানে 14 এর জায়গা 30 হবে। স্লাইডে এটা 14টা প্রিন্ট করা হয়ে গেছে, এজন্য তোমরা এটাকে 30 হিসেবে দেখবা, 14 জায়গা 30। এটা প্রথম নোডের অ্যাড্রেস 400, দ্বিতীয় নোডের অ্যাড্রেস 1000, তৃতীয় নোডের অ্যাড্রেস 2000, সেজন্য এখানে 1000 এখানে লিঙ্ক ফিল্ডে, 2000 এখানে দ্বিতীয় ফিল্ডের লিঙ্কে, এবং এন মানে আগেই বলেছি এন মানে নাল। এটা আমার
যদি একটা লিঙ্ক লিস্ট এখানে বিদ্যমান আছে, যার ডাটা ভ্যালু প্রথম ডাটা ভ্যালু 30, এখানে 35, 20। এখন আমি যদি শুরুতেই একটা নোট যার অ্যাড্রেস আছে 2000 যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, তাহলে তার অবস্থাটা তার দেখতে কেমন হবে এরকম, সেটাই। অর্থাৎ এখানে যে তার অ্যাড্রেস কত আছে 2000, সেই 2000টা আমরা আগে নিয়ে আসছি যে তার আর আর এখানে যে যে অবস্থাটা দেখা যাবে, অর্থাৎ এটা যদি ইনসার্ট করলে যেমন দেখা যাবে সেটা হচ্ছে এখানে এরকম দেখা যাবে। আমরা ইনসার্ট করতে যে কোনো তিনটে কেস আমার এখানে হতে পারে। একটা হচ্ছে শুরুতে ইনসার্ট করতে পারি, লিস্টের শেষে ইনসার্ট করতে পারি, অথবা যে কোনো একটা পার্টিকুলার নোডের মাঝে আমরা ইনসার্ট করতে পারি। এই তিনটি কেস এখানে থাকতে পারে। যদি শুরুতেই যদি হয় তাহলে কি হবে, দেখো শুরুতেই যদি হেড, আমি ধরে নিচ্ছি শুরুর নোডটা হেড, সেই হেডটা আছে দেখো এখানে নতুন নিউ নোড আছে এখানে। যদি হয় তাহলে এই স্টার্টিং অ্যাড্রেসটা এই নিউ নোডকে পয়েন্ট করবে এবং এর লিঙ্কটা দ্বিতীয় নোডের অ্যাড্রেসটা এখানে লিঙ্ক ফিল্ডে সংযোগ থাকে। এরপরে এই সংযোগটা বিচ্ছিন্ন যদি করে দিই তাহলে আমি শুরুতেই আমি একটা লিঙ্ক লিস্টে একটা নতুন নোড আমি ইনসার্ট করতে পারবো। জাস্ট ফিগারটা এখানে দেখানোর চেষ্টা, যে হেড পয়েন্ট করে রাখছে নিউ নোডকে এবং নিউ নোডের অর্থাৎ দ্বিতীয় ফিল্ডের অ্যাড্রেসটা থাকবে এর লিঙ্ক ফিল্ডে। ফলে আর এই সংযোগটা আর থাকবে না। ফলে আমার কি হচ্ছে, হেড অর্থাৎ স্টার্টিং নোড হয়ে যাচ্ছে এই নিউ নোডটা, যার ভ্যালু 2, 3, 6 এবং এইভাবে। আর লাস্ট নোডে তো আমার নাল থাকে, সেই জন্য এরকম ক্রস দিয়ে দেখা যাচ্ছে। এটা যদি শুরুতে হয় তার চেহারাটা কেমন হতে পারে সেটা দেখতে। যদি শেষে হয় তাহলে কি হবে, এই নাল অ্যাড্রেসটার বদলে এখানে এই লিঙ্ক ফিল্ডে থাকবে এই নোডের অ্যাড্রেসটা। এই নোডের অ্যাড্রেসটা এখানে থাকবে, আর এই যে নোডটা আমি সংযোগ করছি নিউ নোডে তার লিঙ্ক ফিল্ডে নাল দিয়ে দিলেই আমার লিঙ্ক লিস্টে একেবারে শেষে সংযুক্ত হবে। এই জন্য দেখানো হয়েছে, দেখো তুমি এখানে এই সংযোগটা থাকবে এই নিউ ফিল্ডকে সংযোগ করার, এই যে এখানে পয়েন্ট আকারে দেখানো হয়েছে, এবং এখানকার নাল না থেকে এই নালটা থাকবে এর নিউ নোডের লিঙ্ক ফিল্ডে। যদি আমরা একটা নতুন যে কোনো একটা নোডের মাঝে যদি আমি কোনো একটা নিউ নোডকে যদি ইনসার্ট করতে চাই তাহলে কেমন দেখা যাবে, দেখো আমি এখানে 20 ডাটা নোডের এবং 40 ডাটা নোডের মাঝে 30 এই ডাটা আর নিউ নোড আমি এখানে সংযোগ করতে চাই। তাহলে আমার কি করতে হবে, এই নোডের পয়েন্টটাকে এখানে মুভ করাইতে হবে এবং এই নোডের পয়েন্টটাকে এই নোডকে সংযোগ করা তার লিঙ্ক এখানে সংযোগ করতে হবে। তবে এখানে সংযোগের ক্ষেত্রে অবশ্যই আগে আমি যদি এইটাকে যদি এখানে সংযোগ দিই তাহলে এই নোডগুলোর কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই জন্য এখানকার অর্থাৎ নিউ নোডের লিঙ্ক ফিল্ডে এখানে এই 40 নোডের অ্যাড্রেসটা আগে সংরক্ষণ করতে হবে। এরপর হচ্ছে 20 নোডের অ্যাড্রেসটাকে আমার হচ্ছে এই নোডের অর্থাৎ এই নিউ নোডের অ্যাড্রেসটা লিঙ্ক ফিল্ডটাকে আমার এই 20 নোডের লিঙ্ক ফিল্ডে আমার স্থাপন করতে হবে। আগে যদি আমি এটা করি তাহলে এটা হারিয়ে যাবে, সেজন্য আগে আমি এই সংযোগটা নিয়ে নিব। এরপর এর লিঙ্ক ফিল্ডটাকে এই নোডের অ্যাড্রেসটা আমি এই লিঙ্ক ফিল্ডে সংযোগ করলে তখন আমার এই নোডটা সাকসেসফুলি এখানে ইনসার্ট হবে। অর্থাৎ আমার 20 পরে 30, 30 পরে 40, এই পথটা আর থাকবে না। এভাবে আমার শেষ হবে এবং লাস্ট নোডে যেহেতু নাল আছে, এভাবে আমি যে কোনো প্লেসে আমি একটা লিঙ্ক লিস্টকে সংযোগ করতে পারবো। এটা ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ডে যদি দেখাইলে আরো প্রত্যেকে ক্লিয়ার হতো, তারপরও আমি যতখানি পারি চেষ্টা করছি তোমাদেরকে বলতে। আমি একটা অ্যালগোরিদম
অর্থাৎ ইনসার্টিং অ্যালগোরিদম করছি। এখানে অ্যালগোরিদমের ভ্যালুতে দেখো ইনসার্ট অ্যাট লোকেশন, যে কোনো লোকেশন, অর্থাৎ এই জন্য তার প্যারামিটার আমি রাখছি 3টা, অর্থাৎ স্টার্ট স্টার্ট পালেই আমি লিঙ্ক লিস্টটার যে স্টার্টিং অ্যাড্রেসটা এখানে স্টার্ট হিসেবে থাকে, এবং লক অর্থাৎ কোন লোকেশনে আমি এটাকে ইনসার্ট করব এবং কাকে ইনসার্ট করব সেটা আইটেম হিসেবে দেখানো। যদি লোকেশন নাল হয় তার মানে লিঙ্ক লিস্টে কোনো ডাটা নাই, তাহলে আমি ইনসার্ট অ্যাট ফার্স্টে আমার ইনসার্ট করে নিতে হবে। আর যদি লোকেশন নাল না হয় তাহলে আমি নির্দিষ্ট লোকেশনে আমি একটা নোটকে ইনসার্ট করতে পারবো। যদি লোকেশন নাল হয় তাহলে ফার্স্টে আমার ইনসার্ট করতে হবে, এবং সেটা দেখো এর পরবর্তী আমি ইনসার্ট ফার্স্ট এখানে স্টার্ট এবং আইটেমটাকে রাখছি। তাহলে আইটেমটাকে তার নিউ ইনফো ফিল্ডে আমি আইটেমটাকে এখানে জমা রাখছি, এবং তার লিঙ্ক নিউতে থাকবে স্টার্ট। যেহেতু এখানে কোনো নোড নাই এই জন্য লিঙ্ক অর্থাৎ নিউ ফিল্ডে লিঙ্ক ফিল্ডে স্টার্টিং অ্যাড্রেসটা দিয়ে দেব, এবং স্টার্টটা থাকবে নিউটা থাকবে এখন স্টার্ট হিসেবে। অর্থাৎ আমার স্টার্টিং যে অ্যাড্রেসটা স্টার্টিংটা এখন স্টার্টিং অ্যাড্রেসটা আমি লিঙ্ক নিউ ফিল্ডে আমি রাখছি, এবং পরবর্তীকালে নিউটাই আমি স্টার্ট হিসেবে ডিক্লেয়ার করছি। এবার আমি আবার পূর্বের স্লাইডে দেখি, যদি লোকেশন নাল হয় তাহলে আমার এই ফাংশনটা কাজ করবে, অর্থাৎ ইনসার্ট ফার্স্ট। সেই ইনসার্ট ফার্স্টটা অলরেডি তোমাদের এখানে দেখানো হয়েছে। পরে যদি এই লোকেশন নাল না হয় তাহলে অবশ্যই সেখানে এক বা একাধিক লিঙ্ক লিস্ট রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি নতুন একটা নোড আমি এখানে ক্রিয়েট ফাংশন দিয়ে আমি এখানে ক্রিয়েট ফাংশন ইউজ করছি। সেই ক্রিয়েট ফাংশন নতুন একটা নোড ইনসার্ট হবে, অর্থাৎ সেটাকে নিউ হিসেবে আমি রাখছি। তার ইনফো নিউতে সেই আইটেম যুক্ত থাকবে, এবং লিঙ্ক নিউতে থাকবে হচ্ছে নাল কেন, যেহেতু নাল প্রথম অবস্থায় ওর লিঙ্ক নিউতে আমি নাল রাখছি। এরপর লিঙ্ক নিউতে আসবে সেই লোকেশন, যে লোকেশন ইনসার্ট করব যেহেতু তার পূর্বে, সেই জন্য লিঙ্ক লোকেশনটাকে আমি লিঙ্ক নিউ ফিল্ডে থাকবো, ফলে এখন আর নাল মুছে আমার এই লিঙ্ক লোকেশনটা আগে রাখবো। আমি এর আগের ফিগারে দেখানো করছি যে আমি যদি এটাই যদি আমার লোকেশন ফিল্ড হয় তাহলে এরই যে নিউ নোড আমি ক্রিয়েট করছি এরই লিঙ্কে থাকবে এই নোডটার অ্যাড্রেস, অর্থাৎ সেই লোকেশন লিঙ্ক লোকেশন। দেখো সেটাই কিন্তু এখানে এই যে লিঙ্ক লোকেশনটাই লিঙ্ক নিউ ফিল্ডে থাকবে। আর কি থাকবে, তার পূর্বের নোডের অ্যাড্রেসটা থাকবে তার এই ফিল্ডে, এবং দেখো এখানে থাকে, এবং লিঙ্ক লোকেশন এবং সেই লোকেশনের অ্যাড্রেসে থাকবে তার আর অর্থাৎ সেই নিউ ফিল্ডের যে লোকেশন। এখানে যেহেতু এটাকে নিউ বলছি এই জন্য এর ইসে থাকবে তোমার হচ্ছে নিউ ফিল্ডটা, পরবর্তীকালে এই যে লিঙ্ক লোকেশনে থাকবে নিউ। যদি এভাবে আমি ডাটা ইনসার্ট করতে পারি লিঙ্ক লিস্টে। আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের মতো বিদায় নেব, এবং পরবর্তী লেকচারে আমি লিঙ্ক লিস্টের বাকি কন্টেন্টগুলো শেষ করব। এক সপ্তাহ পর যদি জীবিত থাকি তাহলে সামনের সপ্তাহে আবার তোমাদের সাথে কথা হবে, এবং আবারও প্রত্যেকে যে যেখানে আছে সৃষ্টিকর্তা প্রত্যেকে ভালো রাখুক এই কামনা করে আমি আমার লেকচার শেষ করছি। প্রত্যেকে